জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 16 অক্টোবর বৃহস্পতিবার মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশির এই বৃহস্পতিবার এই নির্দিষ্ট দিনটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নাম্বার ঘরে চন্দ্র বসে রয়েছে, 2 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে, 3 নাম্বার ঘরে কিন্তু সূর্য এবং শুক্র বসে রয়েছে, 4 নাম্বার ঘরে বুধ এবং মঙ্গল বসে রয়েছে, 5 নাম্বার 6 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 7 নাম্বার ঘরে প্লুটো বসে রয়েছে, 8 নাম্বার ঘরে রাহু বসে রয়েছে, 9 নাম্বার ঘরে নেপচুন এবং শনি বসে রয়েছে, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে ইউরেনাস বসে রয়েছে, 12 নাম্বার ঘরে বৃহস্পতি বসে রয়েছে। একটু নাক্ষত্রিক দিকটায় চলে যাই, তাহলে একটু বোঝাতে সুবিধে হবে, বিশ্লেষণ করতে সুবিধে হবে। কর্কটের ঘর, চন্দ্রের ঘরে পুষ্যা নক্ষত্র বসে রয়েছে। এখন কন্যা রাশির ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে এবং সূর্য কিন্তু চিত্রা নক্ষত্রের আন্ডারে বসে রয়েছে। আবার কর্কট রাশির ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে 23 ডিগ্রিতে অশ্লেষা নক্ষত্রের আন্ডারে। তুলা রাশির ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে, শুক্রের ঘরে মঙ্গল বসে রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস 21 ডিগ্রিতে বসে রয়েছে বিশাখা নক্ষত্রের আন্ডারে, সেলসিয়াস বেরিয়ে আসছে। আবার তুলার ঘরে কিন্তু বুধ বসে রয়েছে সাথী নক্ষত্রের আন্ডারে। আবার মিথুনের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে পুষ্যা নক্ষত্রের আন্ডারে। কন্যা রাশির ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে 8 ডিগ্রিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের আন্ডারে। মীন রাশির ঘরে কিন্তু শনি বসে রয়েছে 2 ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আন্ডারে। কুম্ভ রাশির ঘরে রাহু বসে রয়েছে 22 ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের আন্ডারে। কেতু সিংহ রাশিতে বসে রয়েছে 22 ডিগ্রিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আন্ডারে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে, নেপচুন কিন্তু মীন রাশিতে বসে আছে 5 ডিগ্রিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আন্ডারে
আর প্লুটো কিন্তু মকর রাশিতে বসে আছে 6 ডিগ্রিতে উত্তর সারা নক্ষত্রের আন্ডারে। আচ্ছা, এইবার প্রথমেই বলে রাখি, এই যে 1 নাম্বার ঘর মানে হচ্ছে লগ্ন, মানে হচ্ছে আমার স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমি দাঁড়িয়ে আছি, যার উপর আমি গড়ে উঠেছি। চন্দ্র যখন 1 নাম্বার ঘরে বসে থাকে তখন চন্দ্র মানে কিন্তু মাকে বোঝায়, চন্দ্র মানে মনকে বোঝায়। সেই চন্দ্র থেকেই কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা থেকে মানসিকতা মনোভাবের জায়গা। তাহলে এই নির্দিষ্ট দিনে মায়ের প্রভাব, মনের প্রভাব, দৃষ্টিভঙ্গির প্রভাব, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দুই একটি কথা মাথায় রাখার ভীষণ প্রয়োজন। আমরা যেটা দেখছি, আমরা যেটা উপলব্ধি করছি, সেই উপলব্ধির জায়গা, সেই দেখার জায়গা, সেই মনের জায়গা, আমি কিভাবে দেখছি, কিভাবে একটা জিনিসকে আমি উপলব্ধি করছি, আমার দৃষ্টিভঙ্গিটা কি ধরনের, আমার মানসিকতা মনোভাবের জায়গাটা কি ধরনের, তার উপর নির্ভর করবে কিন্তু আমার সফলতার জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, সূর্য কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে চলে গেছে, তাহলে 2nd হাউসের অধিপতি গ্রহ এবং সেখানে কেতু বসে রয়েছে। সূর্য যখন উচ্চস্থ হয়ে যায়, কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে চলে আসে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কেতু কিন্তু সূর্যকে কেন্দ্র করে যদি কেতুকে ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু 2nd হাউসটা পজিটিভ। তাহলে অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা পজিটিভ। কিন্তু 3rd হাউসটাই যদি লক্ষ্য করা যায় তাহলে সূর্যকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু সূর্যের প্রতি দৃষ্টি কিন্তু শুক্র দিচ্ছে। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা সাডেনলি ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফল ডাউন করে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমার মানসিকতা মনোভাবের জায়গাটা ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটাও ডিস্টার্ব হয়ে যাবে। তার কারণ স্যাটিসফ্যাকশন কে রিপ্রেজেন্ট করছে যে কেতু, সে কিন্তু সূর্যের উপর নির্ভর করছে। সূর্য যতক্ষণ পজিটিভ ততক্ষণ সে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটাই কিন্তু সে তার যে ক্রিয়াকর্ম পজিটিভ ভাবে দেবে। কিন্তু সূর্য যখনই দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে, এখন দারিদ্র যোগ মানেটা কি? দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়া, এটা মাথায় রাখার প্রয়োজন। আমি যদি আবার খুব ভালো মতন মঙ্গলকে দেখি তাহলে কিন্তু 1, 2, 3, 4 নাম্বার ঘরটাতে হিট করছে। 4 নাম্বার ঘর মানে মাতৃ প্রভাবের জায়গাটা যেমন বোঝা যায়, 4 নাম্বার ঘর মানে আমার সাংসারিক জীবনটা যেমন বোঝা যায়, 4 নাম্বার ঘর মানে কিন্তু আমি সফলতার জন্য কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেটাও বোঝা যায়। এবার 4 নাম্বার ঘরে মঙ্গল এবং শুক্রের অবস্থান যখনই সৃষ্টি হচ্ছে ভাবগতভাবে, তাহলে সফল হওয়ার জন্য শর্টকাট রুটের একটা চিন্তাধারা বা মানসিকতা, বা আমি সেরকম ভাবেই নিজেকে প্রস্তুত করছি। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, তাকে দূরে সরিয়ে রেখে
কিভাবে আমাকে চটজলদি সফল হতে পারি তার প্ল্যানিং করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ফাটকার প্রভাব কিন্তু এই বৃহস্পতিবার ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে। 1 2 3 4 5 6 7 8 8 নাম্বার ঘরে রাহুর অবস্থান রয়েছে। তাহলে রাহু মানে কিন্তু ইনক্রিজ, আবার রাহু ইনক্রিজ মানে কি বৃদ্ধি করে দেয় রাহু। আবার রাহুর কলিযুগের কিন্তু তাই জন্য রাজা বলা হয়, কিন্তু সম্রাট বলা হয়, কিন্তু একচ্ছত্র সম্রাট বলা হয় কিন্তু রাহুকে। আবার রাহু মানে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন। আজকের দিনে যদি দেখা যায় প্রত্যেকটি সম্পর্ক, প্রত্যেকটি কার্যকলাপ, ইভেন যখন আপনি কোনো কিছু সৃষ্টি করছেন, যখন সেটা জনগণের জন্য ছেড়ে দিচ্ছেন, জনগণও কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে তখন সেটাকে কিন্তু গ্রহণ করছে। এই উদাহরণটা দেওয়ার প্রয়োজন নেই, যেদিকে তাকাবেন সেই দিকেই। সম্পর্ক, যে কোনো সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক থেকে, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে, ইভেন মানে পিতামাতা এবং সন্তানের সম্পর্ক থেকে, কলিগস অর্গানাইজেশনের সম্পর্ক থেকে, সাবঅর্ডিনেট বসের সম্পর্ক থেকে, সব ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন। তাহলে 8 নাম্বার ঘরে রাহুর অবস্থান মানে আমার যে 8 নাম্বার ঘর কিন্তু মারক স্থান, 8 নাম্বার ঘর মানে লেন্দি প্রসেস, 8 নাম্বার ঘর মানে সাইলেন্ট কিলার। তাহলে সেখানে যখন রাহুর অবস্থান চলে আসছে তখন মাথায় রাখার প্রয়োজন আছে ইলিউশন, আবেগ, ইমোশন মারাত্মকভাবে প্রভাবিত হবে এবং ইনক্রিজ হবে কিন্তু এই বৃহস্পতিবার। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 9 নাম্বার ঘরটায়, সেখানে কিন্তু শনি বসে রয়েছে। শনি কোথায় বসে রয়েছে? বৃহস্পতির ঘরে কিন্তু বসে রয়েছে। বৃহস্পতি ড্যামেজ হয়ে গেছে কিন্তু, তার কারণ 12 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি চলে এসছে। বৃহস্পতিকে নিয়ে আমি পরে আলোচনা করছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 7 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ 9 নম্বর ঘরের ড্যামেজ হয়ে বসে রয়েছে। যখনই 9 নম্বর ঘরটা ড্যামেজ হয়ে যায় তখন কোনো মতেই লাক সাপোর্ট, ভাগ্য সাপোর্ট, কপাল সাপোর্ট, হ্যাঁ এই যে আমরা বলি না, আমাকে যদি আমি যদি একটুখানি ভাগ্যের সাপোর্টটা পেতাম, কোনো সাপোর্ট কিন্তু তখন পাবে না। যখন শনি 9 নাম্বার ঘরে বসে রয়েছে তখন ডেফিনিট ভাবে তুমি যে কর্ম করবে সেই রেজাল্টটাই পাবে, একদম পরিষ্কার। কোনো পুজো আচ্ছা দিয়েও কোনো লাভ নাই, ঝড়ে বক মরবে ফকিরের কেরামতি বাড়বে হয়তোবা, বা ভাগ্যের আশায় বসে থাকলেও হবে না। আর ওই যে আমি 95% কর্ম করছি তারপর সংযোগের প্রয়োজন, সেই সংযোগটা তুমি বৃহস্পতিবার দিন পাবে না, কোনো মতেই কিন্তু তুমি পাবে না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার আরেকটা কথা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, 8 নাম্বার ঘরে শনির ঘরে যখন রাহু বসে থাকে তখন কিন্তু শনি এবং রাহুর মধ্যে শ্রাপিত দোষ সৃষ্টি হয়। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যদি ডিসিপ্লিনের মধ্যে দিয়ে না চলি, আমার মধ্যে যদি ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা না থাকে, আমি যদি বাস্তববাদী মন যদি আমার না থাকে, তাহলে মাথায় রাখতে হবে বৃহস্পতিবারটা তোমার নয় এবং বৃহস্পতিবারটা তোমার ক্ষেত্রে ড্যামেজের দিন। তাহলে শ্রাপিত দোষ মানে কি? অভিশপ্ত জায়গা। আমি ইলিউশনে আক্রান্ত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম, তোমার ওই বৃহস্পতিবার দিন সিদ্ধান্ত গ্রহণের জন্য পরে দেখা গেল 10 বছর ড্যামেজ হয়ে গেল, হতেই পারে। এবার যদি খুব ভালো মতন 10 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘর, 12 নাম্বার ঘরে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান। 12 নাম্বার ঘর মানে হচ্ছে আয়গা এবং জায়গা, জায়গা মানে ব্যয়ের স্থান। 1 থেকে 11 পর্যন্ত 11টা ভাব যাকে রিপ্রেজেন্ট করছে, খরচ হয়ে যাবার জায়গা, ব্যয় হয়ে যাবার জায়গা, ওয়েস্ট হয়ে যাবার জায়গা কিন্তু 12 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। তাহলে সেখানে 12 নম্বর ঘরে বসে রয়েছে, তার মানে আমার ভেতরের যে জ্ঞানটাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্টই করব না। কেন না? রাহুর অবস্থান মারাত্মক 8 নম্বর ঘরে ইনক্রিজ করেছে এবং শ্রাপিত দোষ সৃষ্টি করেছে। আমি পুরোপুরি ইলিউশনে আক্রান্ত হয়ে কিন্তু আমি সমস্ত কাজ করব। কেবলমাত্র অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখলে হবে না, অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে তো বুঝতে হবে। এই হচ্ছে বৃহস্পতিবারের দিনটা। এবার খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে, 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 2 3 4 5, আবার 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 10 নাম্বার ঘর মানে কি 1 6 10 কানেকশন, সার্ভিস ক্ষেত্র 1 7 10 কানেকশন, বহুবার বলেছি।
যে ক্ষেত্রের জায়গা, তাহলে যখনই 10 নাম্বার ঘর এবং 5 নাম্বার ঘর মানে সফলতার জায়গা, সে যখন ভাবগত শুক্রের সাথে বসে রয়েছে এবং সেখানে যখন বুধও বসে রয়েছে, তার মানে আমার ক্ষেত্রের জায়গা মানে সেটা আমার কর্মের ক্ষেত্রে হতে পারে, সার্ভিস বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সেটা আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হতে পারে, সেটা আমার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সেটা আমার সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। আমি না চটজলদি কোনো কিছুকে পছন্দ করব। আমি একটি মেয়েকে ভালোবাসলাম, বোঝাবার জন্য বলছি, খারাপ সেন্সে নেবেন না। সেই মেয়েটি বলল আমিও তোমাকে ভালোবাসি, তাহলে তো সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। এই ভালোবাসাটা যদি পরবর্তীকালে আমি বৈবাহিক সম্পর্কে নিয়ে যাই, তাহলে তো সে আমার ফরএভারের জন্য হচ্ছে, অন্তত পরবর্তীকালের জন্য। ফরএভার মানে পরবর্তী জীবনের জন্য সে আমার হচ্ছে, তাহলে সে তো আমার সারা জীবনের সাথী হয়েই থাকবে। তাহলে আমি যদি কাজ ভালো না করি, তাহলে একটা ভালো কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, ভালো লাগা, ভালোবাসা, একটা বন্ধুত্ব, এইগুলোকে তো আস্তে 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 কি গ্রোন আপ করতে হবে। কিন্তু যখনই এই সম্পর্কের মধ্যে শুক্র এবং মঙ্গলের অবস্থান এবং বুধ চলে এলো, তখনই কিন্তু আমার যুক্তির মধ্যে, আমার বুদ্ধির মধ্যে, আমার ব্রেনের মধ্যে চলে এলো অপোজিট সেক্সের এই মেয়েটা, এর মাথার চুল আমার এখন, এর যে চোখটা, এর যে ত্বকটা, এর যে ঠোঁটটা, হ্যাঁ, এর যে বুকটা, এর যে শরীরটা, এর যে হাতটা পাটা, এটা আমার এখন। আমি চাইলে একে ভোগ করতে পারবো। এটা মেয়ের ক্ষেত্রেও কিন্তু চলে এলো। তখন কি হয়ে গেল, যেটা আমার এখন প্রয়োজন ছিল না, শারীরিক সংসর্গ, যেটা আমার প্রয়োজন ছিল না, ফিজিক্যাল রিলেশনের জায়গা, আমরা সেটাই করতে শুরু করলাম, যেটা আফটার ম্যারেজ করা উচিত ছিল। এখন তো আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, এই যে চটজলদি আমি তাকে তার সবটুকুকে নিংড়ে নিতে চাইলাম বাহ্যিকভাবে, যেটা আমি, যার প্রতি আমি মানে কি প্রলুব্ধ হলাম, যার প্রতি আমি আকর্ষিত হলাম। আমি কখনো সম্পর্কটাকে টেস্ট ক্রিকেটের সম্পর্ক করলামই না, মানে T10 বা T20 সম্পর্ক করে রেখে দিলাম। তাহলে এটাও কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আমি যে কোনো একটা কাজ করছি, চটজলদি সফল হতে হবে। ভুল রাস্তায় চলে গেলাম, ফাটকাতে চলে গেলাম, অহেতুক টাকা বিনিয়োগ করলাম, আমি 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4 গেলাম না। 1, 2, 3, 4, 5, 6, 10 চলে এলো, এবার আবার 40 চাই, 40-এর পরে 60 চাই, 60-এর পরে 80 চাই। সেটা কখনো সম্ভব নয়। তখন কি করলাম, আমি 1 থেকে 15 তলায় উঠবো, লিফটকে ব্যবহার করলাম, আমি সিঁড়ি দিয়ে উঠলাম না। বুঝতে পারলাম? কেউ এরকম করে বোঝাবে না। যদিও এই বোঝানোটা হয়তো আপনাদের ভালো লাগছে না, কিন্তু এই বুঝতে পারলে কিন্তু জীবন পরিবর্তন হয়ে যাবে। এবার চলে আসি, এই যে ফাটকার কথা বারবার ধরে বলছি, এই ফাটকার জায়গাটা কোন কোন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে? সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, এবং মিথুন রাশির ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ বারবার ধরে বলছি যে মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ, এবং যখন সেই জায়গায় এই যে বুধ চলে আসছে, তখন কি হচ্ছে, আমার বুদ্ধি, আমার যুক্তি, আমি এটা বহুবার এক্সাম্পল দিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, লেখা রয়েছে 101 টাকায় ফ্ল্যাট বিক্রয় হচ্ছে। আসলে কি 101 টাকায় ফ্ল্যাট বিক্রয় হয়? একটা পয়সা লাগবে না, ঘরে বাইক নিয়ে যান। আমি কি 0 টাকায় বাইক নিয়ে চলে আসা যায় এবং বাইকটা আমার হয়ে যায়? হয় না। এটা কিন্তু বিজনেস পলিসি, মানুষকে আকর্ষণ করা। এবং আজকের দিনে দাঁড়িয়েও 2025-এর অক্টোবরের মিডল ফেজ চলছে, আজকের দিনে দাঁড়িয়েও মানুষ এটাকে বিশ্বাস করছে। আজকের দিনে দাঁড়িয়েও মানুষ বিশ্বাস করছে। আপনি চলে আসুন, কোনো কিচ্ছু করতে হবে না, আগে কাজ পরে মূল্য। এটা কোনদিন হয় নাকি? আমি যদি প্রফেশনাল অ্যাক্টিভিটিস হয় আমার অ্যাস্ট্রোলজি, তাহলে আসুন, কাজকর্ম যখন পেয়ে যাবেন তখন আপনি পয়সা দিয়ে যাবেন। আমি জানি না সে কাজকর্ম পেলে কখনো পয়সা দেবে। আমি কি এতটাই গাধা? হ্যাঁ, আমি কি এতটাই মানে কি গর্ধব? এবং সেও কি এতটাই অনেস্ট? এবং এই যে কাজ পাওয়া মানেটা কি, সফলতা মানে কি? সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। কেবলমাত্র নয়, সাকসেসটা কিন্তু একটা প্রসেসিং এর নাম। তাহলে সাকসেসটা কি টাক করে একটা ওষুধ খেয়ে নিলাম, আমি সাকসেস হয়ে গেলাম, এবার আমি এসে টাকা দিয়ে গেলাম? তাহলে এই সবকিছু হচ্ছে ফাঁদে ফেলার জায়গা।
সবকিছু ফাঁদে ফেলার জায়গা। একটা খুব ভালো মোবাইল সিম নিয়ে একটা দারুণ গল্প ছিল, সেই সিমটা ফ্রিতে দেয়া হতো। তার মানে হচ্ছে একটা বিরাট একটা হলঘর, সেখানে বলা হচ্ছে ফ্রিতে খেতে দেয়া হবে, সবাইকে ঢোকানো হয়েছে, ফ্রিতে খেতে দেওয়া হয়েছে, দরজা লক করে দেওয়া হয়েছে এবং যত পারো তত খাও। খেয়েছে, খাওয়ার পরে টয়লেট বড় বাইরে ছোট বাইরে করতে গেলে দেখা যাচ্ছে ছোট বাইরে 100 টাকা আর বড় বাইরে 500 টাকা। করো, এবার খেয়েছো, এবার কোথায় হাঁকবে আর কোথায় মুতবে। এই গল্পটা না খুব ইজিয়েস্ট গল্প এবং মনে হয় ফালতু, কিন্তু এই গল্পটা কিন্তু একটা সময় খুব চাউর হয়েছিল। এর একটা বিরাট মূল্য রয়েছে। তোমাকে আগে আকর্ষিত করে কি করলো, টেনে নিল, টেনে নিয়ে তোমাকে হ্যাবিট করালো, তারপরে কিন্তু এইবার অফ করে দেওয়া হলো, এইবার বেরোতে পারবে না। খেলে তো এবার এই বর্জ্য পদার্থটা বের করবে কোথায়? বের করতে গেলে 5,000 টাকা দিতে হবে। ফ্রিতে খাইয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নোংরামি চলছে 101 টাকায়। আগে কাজ পরে মূল্য। এর ফলে কি হচ্ছে, যখনই চলে গেলে তারপরে অটোমেটিকলি সেই 101 টাকাটাই হয়ে গেল মানে 50,001 টাকা। এটা আমি দেখেছি, আমার কাছে অনেকে এসে গল্পও করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে তাও গল্প করেছে, বাইকের ক্ষেত্রে গল্প করার কিছু নেই, ইতিহাস আমি জানি প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এই যে মানসিকতার জায়গাটা ক্রিয়েট হয় ভেরি ভেরি কনসাস এবং কনসাস ফাটকার জায়গায়। এবার ওয়েস্ট অফ মানি কারা কারা করবে? প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভ রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি ইলিউশনে আক্রান্ত হয়ে থাকবে। বিশেষ করে এই পুজো আচ্চা চলছে বা পরবর্তীকালে, এবং এখন তো 12 মাসে মানে 13 পার্বণ নয়, আরো 26 পার্বণ হয়ে গেছে। অন্যকে দেখা যাচ্ছে কাউকে স্যাটিসফাই করার প্রয়োজন, বা দেখো আমার ক্ষমতা রয়েছে বোঝাবার জন্য, দেখা গেল বাপের পকেট মেরে কিন্তু আমি ওয়েস্ট অফ মানি কোন একটা দামি গিফট দিলাম। আমি এই প্রসঙ্গে অনেক কিছু বলতে পারি, কিন্তু এখন আর বলবো না। তাহলে ইলিউশন দ্বারাও কিন্তু আমাদের মধ্যে যখন বাস্তববোধ চলে যায়, ইলিউশনে আক্রান্ত হই, তখনই আমরা কিন্তু অর্থ বড় চঞ্চল, বারবার ধরে বলেছি। হাতের বাইরে তোমার অর্থটা যদি আমার হাতে চলে আসে, তাহলে সেই অর্থটা কিন্তু আমার হয়ে গেল। এবং অর্থ খরচ করতে কিন্তু সময় লাগে না, কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে কাল ঘাম নয়, আরো কত কাল ঘাম যে ছুটে যায় সেটা সবাই আমরা বুঝি। তাহলে এক্ষেত্রে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কুম্ভ রাশির ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মীন রাশির ক্ষেত্রে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং তুলা রাশির ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায় যে কারা ইনকাম করতে পারবে, কোনো রকমের ফাটকা নয়, তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে পজিটিভ হয়ে রয়েছে, কর্কট রাশির ক্ষেত্রে পজিটিভ হয়ে রয়েছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পজিটিভ হয়ে রয়েছে, এবং মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে, যদি তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে কাজ করে। ভাগ্যের উপর যদি বসে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই হবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। 1 2 1 2 3 4 5 6 খুব ভালো মতন যদি দেখা যায় সার্ভিসের জায়গাটা, প্রথমত ধনু এবং মীন রাশির জাতক জাতিকাদের সার্ভিসের জায়গাটা একদম পজিটিভ নয়, আমি লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, মানে অনেক অপরচুনিটি মিস করতে পারে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, মেষ রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ কোন জায়গাটা? বিজনেসের ক্ষেত্রে প্রচুর ইনকাম করবে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি, কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস সেখানে প্রচুর থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে প্রচুর ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মকর রাশির ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন স্টুডেন্টদের জায়গাটা দেখি, তাহলে প্রথমত হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে, দেখা গেল আমার 1 মাস পরে পরীক্ষা, তাহলে যদি দেখা যায় তাহলে স্টুডেন্টরা দারুণ পড়বে।
এই যে সারা বছর অ্যাভারেজে পড়ে গেলে যে আমার পরীক্ষার 7 দিন আগে রাতের পর রাত জাগতে হয় না, সেটা কিন্তু তাদের মাথায় থাকবে না। এটা কিন্তু পরিষ্কার মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মনোসংযোগই আসবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একদম বৃহস্পতিবারটা পজিটিভ নয়। কর্কট রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব পজিটিভ। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমি স্টুডেন্টের জায়গাটা লক্ষ্য করি, তাহলে কিন্তু ডিক্রিজ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি ভালো স্টুডেন্ট বা ভালো পড়াশোনায় অকস্মাৎ আমি ডিক্রিজ হয়ে যাচ্ছি, এবং সেই ডিক্রিজ হয়ে যাচ্ছি কিসের জন্য? বন্ধু বান্ধব, মোবাইল, এইগুলোর জন্য। হ্যাঁ, প্রেমজ সম্পর্কের জন্য শুক্র এবং সূর্যের অবস্থান, প্রেম, সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের জন্য, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ওই যে পরীক্ষা যদি সামনে থাকে তাহলে সেই দিনটাই পড়বে, আদারওয়াইজ পড়বে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ স্টুডেন্টদের ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধু ভাগ্য একদম পজিটিভ নয়, এবং বন্ধু ভাগ্য ভালো নয়, এবং প্রেমজ সম্পর্কের জায়গা, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গা, এবং এরা মিথ্যে কথা বলবে এবং গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে যাবে, এরা নেশা করবে এবং মানসিকভাবে কিন্তু এরা আঘাত পাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো। কুম্ভ রাশির জাতক জাতিকারা পুরো গগনে গগনে উড়বে। পড়াশোনা বলে যে কিছু আছে সেটাই তাদের মাথায় থাকবে না। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তারা পড়াশোনা করবে কিন্তু হ্যাপাজার্ডলি, মানে সকালবেলা উঠে আমি পড়তে বসবো ওরকম না করে কি হবে, দেখা যাবে হঠাৎ করে সারা রাত জেগে পড়ছে, সকালবেলায় ঘুমোচ্ছে। কোনো নিয়ম নীতি নির্ধারণের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। মেষ রাশির ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, এটা আমি লক্ষ্য করতে পারছি, তবে মেষ রাশির ক্ষেত্রেও ড্যামেজ রয়েছে, আর বৃষ রাশির ক্ষেত্রে তো পুরোটাই ড্যামেজ রয়েছে, আমি যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। বিবাহের ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে পজিটিভ লক্ষ্য করতে পারছি, বিয়ে করেছি, বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কি হবে, একটা চাপা ইগো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাবে, বা আমি ঘরের জন্য এত করছি তুমি একটুও করছো না, এই মানসিকতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে অনেক ক্ষোভ থাকবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিকতাটাই দেখা যাবে দূর, ঘর সংসার সন্তান পজিটিভ নয়। কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি, অসন্তোষ। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বুধ বসে রয়েছে, বাইরে আমার বউ রয়েছে, বাচ্চা রয়েছে, বাইরে দেখা গেল কোনো রকমের নোংরামি করে এলাম, কিন্তু যখন পাড়ায় ঢুকছি তখন কিন্তু আমি একদম রাম নারায়ণ কৃষ্ণের অবতার হয়ে ঢুকছি। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অপোজিট ভাবে তাই। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এমন কোনো প্রবলেম দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ নেই, কিন্তু সেখানে অর্থনৈতিক কোনো প্রবলেম রয়েছে, বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ নেই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বউ আর মায়ের মধ্যে এমন ঝামেলা, বা বউ আর আমার মানে ভাই বোন দাদা দিদির মধ্যে এমন ঝামেলা হচ্ছে যে তার ফলে আমাদের বৈবাহিক সম্পর্কটা পজিটিভ থাকছে না। ধনুরাশির ক্ষেত্রে একদম পজিটিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। মকর রাশির ক্ষেত্রে খানিকটা লক্ষ্য করা যাচ্ছে একদম ডিটোরিয়েট, এবং আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে ফ্যামিলি ফ্রেন্ড বা সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রভাব, বা ইললিগেল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মীন রাশির ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের মধ্যে সেই যে টান, ভালো লাগা, ভালোবাসা করতে হয়, চলতে হয়, এই একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। স্যাটিসফ্যাকশনের অভাব কিন্তু আমি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। তেমন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আমি আগেই বললাম। সুতরাং এই জায়গাগুলো কিন্তু খুব ভেরি ভেরি কসাস এবং কনসাস। কাদের ক্ষেত্রে প্রেমটা খুব পজিটিভ হবে, প্রথমেই বলে রাখি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম একদম পজিটিভ হবে না।
1 2 3 4 5 6 7 মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম একদম পজিটিভ হবে না, প্রেমকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং সিংহ রাশির জাতক জাতিকারা, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি অসুস্থতার জায়গাটায় চলে আসি, 1 2 3 4 5 6 প্রথমেই আমি যেটা বলবো, মিথুন রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা এবং মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। বৃহস্পতিবার এই দিনটি সবচেয়ে নেগেটিভ দিন যে কোনো দিক দিয়ে, সেটা হচ্ছে কুম্ভ রাশির। এটা কিন্তু আজকের দিনে লিখে রেখে দেবেন, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি, কুম্ভ রাশির কিন্তু একদম নেগেটিভ জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর তুলা রাশির জাতক জাতিকা ফার্স্ট, বৃষ রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আমি, যদি অপারেশন টেবিলে ওঠেন বা দেখা যাচ্ছে রোগটা চাগার দিয়ে উঠলো, একদম অপারেশনে, কোনো ওষুধ খেয়ে কোনো কিছু হবে না, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 মাথায় রাখার প্রয়োজন আছে আমাদের মকর রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা এবং সিংহ রাশির জাতক জাতিকাদের শ্বশুর বাড়ির জায়গা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কেমন? মেষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফ্রেন্ডের জায়গা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, মীন রাশির জাতক জাতিকাদের পাড়া পড়শির জায়গায় কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। এবার একটুখানি ডিটেলিং এ চলে আসি। আমি যদি শত্রুতার জায়গাটা লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক কিন্তু শত্রুতার জায়গাটা দেখা যাচ্ছে। উত্তর দিক থেকে এম আর ইউ ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিক এবং উত্তর পশ্চিম দিক লক্ষ্য করা যাচ্ছে। এ অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পূর্ব কোণ এবং উত্তর দিক নেগেটিভ। এ অক্ষর দিয়ে, কে অক্ষর, এ অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক নেগেটিভ। এম অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দিক এবং পূর্ব দক্ষিণ কোণ নেগেটিভ। এ অক্ষর দিয়ে আর এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং উত্তর দিক নেগেটিভ। আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক কিন্তু নেগেটিভ। ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ই অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে এবং জি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দক্ষিণ কোণ, হ্যাঁ, এইচ অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিক এবং সি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিক, এন অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিক, উত্তর পশ্চিম কোণ এবং পূর্ব দিক নেগেটিভ। ডি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং কিন্তু বৃহস্পতিবার আমি যেটা দেখতে পাচ্ছি, কালো রং, নীল রং, কমলা রং।
বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি সাদা রং, নীল রং, হলুদ রং এবং গোলাপি রং। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতিবার দিন শুভ রং যেটা দেখতে পাচ্ছি হলুদ রং, বাদামি রং, আকাশি রং এবং গোলাপি রং। কর্কট রাশির ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার দিন তা হচ্ছে হলুদ রং এবং বেগুনি রং। সিংহ রাশির ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি তা হচ্ছে সাদা রং, বাদামি রং এবং অ্যাশ কালার। আচ্ছা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি তা হচ্ছে লাল রং এবং বেগুনি রং। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি হলুদ রং এবং বেগুনি রং। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার দিন শুভ রং হচ্ছে কমলা রং। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি শুভ রং হচ্ছে গোলাপি রং এবং বাদামি রং। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নীল রং, হলুদ রং এবং লাল রং এবং অ্যাশ কালার বৃহস্পতিবার দিন শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, বাদামি রং এবং বেগুনি রং। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নীল রং, বাদামি রং, মেঠো কালার এবং কমলা রং। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা যদি বৃহস্পতিবার দিনের জন্য দেখা যায় তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু 3 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 20 সংখ্যা। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু 1 সংখ্যা, 17 সংখ্যা, 18 সংখ্যা, 27 সংখ্যা। কেমন? আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 6 সংখ্যা, 11 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 24 সংখ্যা, 30 সংখ্যা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 4 সংখ্যা, 9 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 26 সংখ্যা, 30 সংখ্যা এবং 31 সংখ্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ সংখ্যা বৃহস্পতিবার দিন 13 সংখ্যা, 9 সংখ্যা, 25 সংখ্যা এবং 30 এবং 31 সংখ্যা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার দিন শুভ সংখ্যা 3 সংখ্যা, 8 সংখ্যা, 13 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা, 18 সংখ্যা, 25 সংখ্যা। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 13 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 30 সংখ্যা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি 3 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 20 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি 2 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা, 27 সংখ্যা। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি তা হচ্ছে 7 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 24 সংখ্যা, 39 কানেকশন, 24 সংখ্যা, 26 সংখ্যা এবং 31 সংখ্যা। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই হচ্ছে বৃহস্পতিবার দিন সম্পর্কে আমি ডিটেইলিং করলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।